আজকে মুসলমানের দুরবস্থা কেন জানেন? মুসলমানের দুরবস্থা কেন? মনে হয় স্বীকার করেন না মুসলমানের দুরবস্থা? স্বীকার করেন? কেন দুরবস্থা? যুবকরা তো সব ওদের সাজেই সাজে, তারপরও দুরবস্থা কেন? চুল তো কাটে নেটে দেখা। 14 তারিখ উদযাপন করে বড় ধুমধামে, 31st নাইট উদযাপন করে ওদের চেয়ে বেশি, 14 তারিখও উদযাপন করে ওদের চেয়ে বেশি, পোশাক আশাক সবকিছু ওদের মতো, তারপরও দুর্দশা কেন? বুঝান আমাকে মুসলমানের দুর্দশা কেন? অথচ সংখ্যায় তো 200 কোটি। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কুয়েতের টাকার চেয়ে কোনো বড় টাকা নেই। আস্তে আস্তে চিল্লাইলে হবে না, আমি চিল্লানে অভ্যস্ত না। এই জন্যই তো আগে বললাম ধ্যান দিয়ে শুনতে হবে। যদি চিল্লান তাইলে ভাববো বড় হুজুর আপনাকে চেতাইছে। বড় হুজুর রে চিনেন? মনে হয় চিনেন না। চিনেন না? হুজুরে মনে হয় চিনে না। চিনেন? কে? শয়তান। 1,85,000 বৎসরের ইবাদত ছিল। 7 আকাশে 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, তারপরেরটায় জাহেদ, তারপরেরটায় আরেফ, তারপরেরটায় তকি, তারপরেরটায় ওলি, তারপরেরটায় খাজেন, তারপরেরটায় আজাজি। 7ম আকাশের উপাধি নিয়ে শেখ সাদি কবিতা লেখছে, তাকাব্বর আজাজিলরা খারে কর। আমি ভাববো আপনি চিৎকার দিলে ভাববো উনি আপনাকে কাঠি করতেছে। কাঠি বুঝেন তো? এই জন্য আমার কথা নির্জুম ভাবে শুনতে হবে। কোরআনে যেমন আছে তেমন। এটাই বুঝাইতে চাইতেছিলাম যে আজকে আমাদের দুরবস্থা কেন? সংখ্যায় 200 কোটি, সম্পদ সারা দুনিয়ার 70% আমাদের কাছে। আমি তো কসম খায় বললে গুনাহ হবে না, এই কচুয়া উপজেলায় ব্যবহৃত কাপড় যত আলমারিতে আছে, ইউরোপের দেশ পাওয়া যাবে একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নেই। আমি গুড়া বলতেছি, গুড়া। আমার 103টা দেশ হয়ে গেছে। আগে 99টা ছিল। এই নতুন স্বাধীনতার ভিতরে আরো 4টা পুরা করে ফেলছি। আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি 18ই আগস্ট দেশের থেকে চলে গেছি। আমি ফিরে আসছি 18ই জুলাই, আমি আসছি 18ই আগস্ট, আবার চলে গেছি আসছি 23শে সেপ্টেম্বর। যত কাপড় এই কচুয়া থানার বাড়িগুলাতে ব্যবহৃত আলমারিতে আছে, এত কাপড় ইউরোপের কোন দেশের ভিতরে ব্যবহৃত আলমারিতে নাই। মুসলমানের চেয়ে বেশি কেউ দুনিয়াতে আইটেম খায় না, জানি না কোত্থেকে খাবে। আর ওইখানে তো কেউ কাউকে খাওয়াই না, কিন্তু আমাদের যুবকরা তো মাশাআল্লাহ 14 তারিখে ফুলও দেয়, কচুয়ার হোটেল আগের থেকে বুক করে বয়া খাওয়ায়, আবার পার্সেলও দেয়, পছন্দের পার্সেল। বাবা কি পছন্দ করে, মা কি পছন্দ করে, ভাই বোন কি পছন্দ করে, ওই পার্সেলও দেয়। পারে না কলিজা ফাইরা
বুক ফাইরা কলিজা বাইর করে ভুনা করেও দিয়া দিতে চায়, কিন্তু দিলে তো নিজে বাঁচবে না, পরে মেসেজ আসলে লাভ হবে কি? এই জন্য কমসে কম কলিজাটা দিতে চায় না, যে যাক আমি একটু জীবিত থাকি, ফুল তো দিলাম, খাওয়াইলাম, পার্সেল দিলাম, দেখি আমাকে লেখা দেয় কিনা I.U। কিন্তু এইখানে তো 90% স্যাক্কাউরা, ওরা তো শুধু সামাজিক বয়ে শুধু মিছিল করতে পারে না, নাইলে আমাদের এই কচুয়া থানায় যে পুলিশ আছে আমার মনে হয় 10 গুণ দিয়েও ওদেরকে সামলাইতে পারতো না। ওরা তো ডেলি এক এক বাড়ির সামনে যে মিছিল করতো, খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরেও বাড়িতে। হাসানের জন্য বলতেছি না, বাস্তব বাস্তব 14 তারিখে যা করে, আমি তো আমেরিকাতে 14 তারিখ দেখছি, কিন্তু এরম তো দেখি না, এরম পাগলামি তো দেখি না। ওইখানে তো দেখা হইলে গালে গাল লাগায় আর শুধু বলে ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। না হোটেল, না সোটেল, না ফুল, না শুল, হ্যাঁ, না পার্সেল, না টার্সেল, বরং খাইলেও ওর বিল ও দেয়, ওর বিল ও দেয়। এখানে তো বিলও দেয়, খাওয়ায়ও, আবার পার্সেলও দেয়, পারে না কলিজাটা দিয়া দিতে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা কেন? এত আইটেম তো খায়, মুসলমানের চেয়ে বেশি আইটেম তো কেউ খায় না। মুসলমানের চেয়ে প্রসাধনী কেউ বেশি ব্যবহার করে না। কচুয়ার প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি কসমেটিক্স এর দোকান, না দোকান না, হ্যাঁ? তারপর ওই দুরবস্থা কেন? কি কারণ দুরবস্থা? বলবেন শুধু দুরবস্থা দুরবস্থা বলেন, আমি প্রমাণ দিতেছি। ফিলিস্তিনের যুদ্ধ গত অক্টোবরের 7 তারিখে শুরু হয়েছে, এই বছর 7 তারিখে 1 বছর হয়েছে। আজকে নভেম্বরের কত তারিখ? 29 তারিখ, ঠিক না? তাইলে 1 মাসেরও উপরে, 1 বছর 1.5 মাসেরও উপরে দুইটা জাতিসংঘের ভিতরে পূজার মতো জিনিস, কিন্তু দুইটা, গত অক্টোবরে একটা সেমিনার, এই অক্টোবরে একটা সেমিনার, জাতিসংঘের বাৎসরিক সম্মেলন ছিল। দুনিয়ার সমস্ত দেশের কর্ণধাররা ছিল, দেশ প্রধানরা ছিল, তার ভিতরে 60টা মুসলমানের দেশের প্রধানরাও ছিল। তার ভিতরে 4টা দেশের প্রধান এরকম ছিলেন যাদের টাকার উপরে দুনিয়ার কোনো টাকা নাই। যদি এই 4 দেশ ইচ্ছা করে তাহলে সারা দুনিয়া কিনতে না পারলেও অর্ধেক দুনিয়া কিনতে পারবে। কেননা কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই, বাহরাইন, ব্রুনাই, ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নাই। প্রবাসী থাকলে ও আমার কথা সত্যায়িত করবে। ওদের 150, ব্রুনাই, ওমানের 150 টাকা দিলে আমেরিকার $350 পাওয়া যায়, $350। কিন্তু তারপরও এই 2 বছরে ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। তাইলে এটা দুর্দশা না তো কি বলেন আমাকে? দুর্দশা তো, সত্য তো। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না, অথচ 1 বছর 1 মাস 15 দিনের উপরে যুদ্ধ, 60,000-এর চেয়ে বেশি মানুষ মারা গেল।
200 কোটি মুসলমান মিলা, কেন আমার পরে পিসাব আছে, এই জন্য আমি লম্বা করব না। উজানির পিসাব হুজুর আছেন, এই জন্য আমি লম্বা করব না, অল্পতে শেষ করব। দেখি আপনাদের বিবেকের পর্দা খোলে কিনা আছে। ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না, তাইলে এটাকে আমি দুর্দশা বলবো না তো বলবো কি? এটা হলো দুর্দশা, 200 কোটি মুসলমানের দুর্দশা। 70% সম্পদ থাকা সত্ত্বেও দুর্দশা। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় পরে তারপরও দুর্দশা। দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় তারপরও দুর্দশা। দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী ব্যবহার করার পরেও দুর্দশা। এটা সবচেয়ে বড় দুর্দশার প্রমাণ। দ্বিতীয় আরেকটা যুক্তি আমার কাছে, আমার যোগ বিয়োগে মিলে না। আমি একটু ঘুরাই আপনাদেরকে নিয়ে যেতেছি। আমার যোগ বিয়োগে মিলে না যে ফিলিস্তিনে বোম ফাটে কি করে। অন্য কোথাও যদি হইতো তো আমার মনকে বুঝাইতে পারতাম, কিন্তু ফিলিস্তিনে ফাটে কি করে? না, আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো মিডিয়ায় দেখি নাই, আমি তো বাস্তব জমিনে হাইটা হাইটা দেখছি। যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি করে? খলিল তো ঘুমাইতেছে। কে কে ওয়াদি খলিল কোন জায়গায়? ফিলিস্তিনে। যদি সিস্টেম থাকতো তাহলে আমি দেখায় দিতাম, আমার চোখের সামনে এখন ভাসতেছে। কেন আমি চোখে দেখা আসছি, তো দেখা জিনিস তো চোখের সামনে ভাসে, ঠিক না? যদি সিস্টেম থাকতো তাহলে আপনাদেরকে আমি প্রজেক্টরে দেখায় দিতাম যে এই যে খলিল ঘুমাইতেছে। ওদিয়ে খলিল যেখানে, ওইখানে বোম ফাটে কি করে? শুধু ওদিয়ে খলিল তো না, পাশেই তো ওদিয়ে মুসা কালিমুল্লাহ শুয়ে আছে, ওইখানে বোম ফাটে কি করে? শুধু এইখানেই তো শেষ না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে। নবীরা তো কবরে জীবিত। নবীদের শরীর তো মাটির উপরে হারাম, খাওয়া হারাম, যেইভাবে রাখা আছে ওইভাবেই রাখা আছে। জীবিত, কবরে জীবিত না? কচুয়ার ওলামারা একমত না? নবীরা কবরে জীবিত না? জীবিত না? 70 জন নবীর কবর চিহ্নিত, ওইখানে বোম ফাটে কি করে? মিসাইল পড়ে কি করে? 60,000 মরে কি করে? এত রক্ত ঝরে কি করে? বাড়িগুলা মাটির সাথে মিশলো কি করে? আমার যুগ বিয়োগে মিলে না। শুধু এখানেই তো শেষ না। মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, ওটাও তো ফিলিস্তিনের ভিতরে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন। বুজুর্গ পারাইলে যদি বরকত হয় তো 1.25 লক্ষ নবী এখানে পারাচ্ছে একসাথে, ওইখানে কি বরকত ছাড়া? নাইলে আল্লাহ কোরআনে কেন বললেন বারাকনা হাওলা? এর চতুর্দিকে বরকতই বরকত, ওইখানে বোম ফাটে কি করে? সব বাদই দিলাম। দুজাহানের বাদশা যেখানে পা রাখে, হাত রাখলে তো আগুন, জীবনে কোনোদিন হাত রাখলে দুনিয়ার আগুন সুতা পড়াইতে পারে না। এইখানে তো পা না, নিজের অস্তিত্ব রেখে দিয়েছিলেন। রাখেন নাই? ইমামতি করেন নাই? বক্তৃতা দেন নাই? ওইখান থেকেই তো মেরাজে গেছেন, ঠিক না? দুজাহানের বাদশা যেখানে গেলেন, যিনি ইমামতি করলেন, ওইখানে বোম ফাটে কি করে?
আমাকে যোগ বিয়োগ মিলে না। একটু ভাবেন কেন কেন কি কারণে? কারণটা দেখাই আমি শেষ করতেছি, আমিও লম্বা করব না। কি কারণে এই দুরবস্থা এত কিছু থাকার পরেও? একটা স্লোগান সারা দুনিয়ার মুসলমান ব্যতীত সবাই দিতেছে, ওই স্লোগানটা আপনারা জানেন না। একটা স্লোগান দিতেছে সারা দুনিয়া। সূরা ওয়াদ-দুহা যখন নাযিল হয়, তো এর পূর্বে নাযিল হওয়ার পূর্বে লম্বা একটা সময় ওহী বন্ধ ছিল। কাফেররা আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করছিলেন, মক্কার কাফেররা, যে আপনি বলে মেরাজে গিয়ে আসছেন, তাইলে আমরাও তো ঘুরা গাইরা কিছু দেখছি, ঠিক না? বাইতুল মুকাদ্দাস হয়ে নাকি গেছেন? তো আমরাও তো ব্যবসার কারণে বাইতুল মুকাদ্দাস গেছি, শামে গেছি। তো ওনারা কিছু প্রশ্ন করছিলেন। তো আল্লাহর রাসূল বলছে জবাব কালকে দিব, কিন্তু ইনশাআল্লাহ বলেন না। তো কয়েকদিন ওহী বন্ধ ছিল। তো মক্কা মুকাররমায় ডেলি কাফেররা মিছিল বাহির করত, আর মিছিলের স্লোগান কি ছিল জানেন? স্লোগান ছিল ওয়াদ্দাআহু রাব্বুহু, ওয়াদ্দাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর রব তাকে ছেড়ে দিছে, নাইলে ওহী বন্ধ হইল তো হইল কি কইরা? রব একে ছেড়ে দিছে। আজকেও সারা দুনিয়ার মানুষ মুসলমান ব্যতীত এক স্লোগানে আবদ্ধ, যে মুসলমানের রব ওয়াদ্দাআহুম রাব্বুহুম। আপনারা এই স্লোগান জানেন না? তাহকিক করেন, আমারটা সত্য হবে। সারা দুনিয়ার মুসলমান ব্যতীত সবাই একমত হয়ে স্লোগান দিতেছে, মুসলমানের রব মুসলমানদেরকে ছেড়ে দিছে। মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে, নাইলে একের পর এক দেশ আমরা কিভাবে মাটির সাথে মিশাইতে পারতেছি? একটার পর একটা মাটির সাথে মিশাইতেছে। আফগানিস্তান মিশায় শেষ করছে, ইরাক ধরছে, ইরাক শেষ করছে, এখন ফিলিস্তিন ধরছে, ফিলিস্তিন শেষের পথে, এখন লেবানন ধরছে, লেবানন শেষ করবে, আবার আরেকটাকে ধরবে। ওদের স্লোগান হলো আল্লাহ। এরা বলে না আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের রবকে। আরে আরো জোরে বলেন। এই জন্যই ওরা বলে ওয়াদ্দাআহুম রাব্বুহুম, মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে। এখনই সুবর্ণ সুযোগ। আরেকটা স্লোগানও আছে, আমি শেষ জায়গায় চলে আসছি। আরেকটা স্লোগানও আছে, এটা ইহুদিরা দেয়। আমার আরেকটা যোগ বিয়োগ মিলে না। ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, এটা তো মেনে নিলাম, কিন্তু আল্লাহ ইহুদিদের হাতে আমাদেরকে মার খাওয়াইতেছেন কেন? ইহুদি তো হলো সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, ঠিক না? হ্যাঁ, সত্য তো। দ্বিতীয় হলো আমরা ডেলিতে 32 বার আল্লাহকে বলি গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি ওয়ালাদ। মাঝে মাঝে তো মসজিদ পুরো গরম করে ফেলে আমিন বলে, ঠিক না? আমি বিরোধিতা করতেছি না, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি। 32 বার আল্লাহকে বলি আল্লাহ এই দুই সম্প্রদায়ের হাতের থেকে আমাদেরকে বাঁচান। একটা মাগদুব, একটা দল নেই, ঠিক না? ওদের হাতেই আল্লাহ আমাদেরকে মার খাওয়াইতেছেন কেন? তাইলে আমাদের আবেদন যায় তো যায় কই? সূরা ফাতিহা কে শিখাইছে?
কে শিখেছে? এটা কি? এটা তো আবেদনপত্র। আবেদনপত্র বুঝেন? দরখাস্ত। এটা যায় তো যায় কোথায়? ওদের হাতে মার খাওয়াইতেছেন, অন্যের হাতে খাওয়াইতেন, মনকে বুঝাইতাম, কিন্তু ওদের হাতে মার খাওয়াইতেছেন আমাদেরকে। এই যুগ বিয়োগও মিলে না, এই যুগ বিয়োগও মিলে না। বিদায় ওরা আজকে স্লোগান দিতেছে ওয়াদ্দাআহুম রাব্বুহুম। এটা হলো একটা স্লোগান। দ্বিতীয় আরেকটা স্লোগান আছে, দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। এটা ইহুদিরা দিতেছে হিব্রু ভাষায়। এই জন্য আমাদের হুজুররা বোঝে না, আমরা বুঝি না। আমরা মনে করতেছি কি দোয়া করতেছে, দোয়া কি কি করতেছে? হিব্রু ভাষায় দোয়া করতেছে আমাদেরকে। না, দোয়া না। ছোটবেলার কাহিনী মনে উঠছে। এক বেটার বলে 3 ছেলে ছিল, তো বড় দুটারে বিয়ে করছে দেশে। দুনো পুত্র বধূ বলে শাশুড়ির লোকে একটু কি সারাদিন একটু টুংটাং হতেই থাকে। কি টুংটাং বোঝেন? কি? তো ছোটটা বলে চালাক আছিল, তো দূর দেশেই বিয়ে করছে। তো বলে কেমনে কেমনে সৌদি আরব গেছে, কোন আরব দেশের মেয়েরে পটায় পটায় বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। ওর বাসা কি? তো এটার লোকও যখন শাশুড়ি কিছু করতে চায় তো সিধা আরবিতে গালি দেয়, আর শাশুড়ি হাত বাঁধা দাঁড়ায় থাকে। তো সবাই জিজ্ঞেস করছে তুমি এমন করো কেন? তো ছোটটা এত ভালো, পরে গালি দিলেও আমারে খালি কোরআন শরীফ শোনায়। তো আমাদের দশা হয়েছে এরকম, ভাষা বুঝি না তো মনে করি দোয়া দিতেছে। ইহুদিরা বলতেছে মুসলমানকে মাটির সাথে মিশানের এখনই মুখ্যম সময়। এদেরকে মাটির সাথে মিশিয়ে দাও, কেননা তোমরাই তো বলতেছো এদের রব এদেরকে ছেড়ে দিছে। তোমাদের কথাও মানি, আমাদের কাছেও একটা প্রমাণ আছে যে এদের বিজয়ের পালা এখনো শুরু হবে না। এদের বিজয়ের পালা বহু দূর। হইতে পারে 200 কোটি মরা যাবে, তারপরও বিজয়ের পালা হবে না। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি। দুরবস্থা কেন জানেন? যুবক তোমাদের পায়ে ধরে দুরবস্থা এই জন্যই যে আমরা আল্লাহর হুকুম মানা ছেড়ে দিছি, আল্লাহর হুকুম মানি না। যদিও হুকুম ছিল আল্লাহর হুকুম মানো, কিন্তু প্রশ্ন চলে আসছিল আপনারটা মানবো তো মানবো কি করে? আপনাকে তো চোখেই দেখি না, লা তারা কাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকা দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তখন আল্লাহ বলছিল আমাকে মানবে না, তাহলে আমার বন্ধুকে মেনে দেখাও। আজকে নবীর আদর্শ থেকে আমরা বহু দূরে। যদি নবীর আদর্শ মানতাম তাহলে কচুয়ার ছেলেরা নেটে দিকা চুল কাটতো কেন জিজ্ঞাসা করে? এরা তো সারা রাত্র নেটে চুলের ডিজাইন দেখে তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনওয়ালা ডিজাইন দেখা পানি খায়া ঢোক গিলে তারপরে বলে 500। আর যুবক বলে টাকার প্রশ্ন না, ডিজাইন হওয়া চাই। কিন্তু যুবক তোমাদের পায়ে দিরা বলি, বলো তোমাদের চুলের ডিজাইন দেখা আজ পর্যন্ত কোন মেয়ে তোমাকে বলছে আই ডট ডট ইউ? বলো, আরে বলো না। হ্যাঁ,
অথচ কত মেয়ে তো তোমাদের চুলের ডিজাইন দেখে বলে কাউয়ার ডিজাইন কই পাইলি। হ্যাঁ, কত মেয়ে তো তোমাদের ডিজাইন দেখে ব্যঙ্গ করে। তাইলে তুমি কেন নবীর আদর্শের ডিজাইন ছেড়া ইহুদি নাসারার ডিজাইন কেন মাথায় নিলে? আবার তুমি বলো নবীকে ভালোবাসো। আপনারা নবীকে ভালোবাসেন? হ্যাঁ, কে কে ভালোবাসেন দেখি? নামান নামান, আল্লাহু আকবার পড়ে বলেন। আজকে কিবার গেল? হ্যাঁ, এখানে একজনও নাই 1000 বার দুরূদ পড়ছে, একজনও নাই, একজনও নাই 1000 বার দুরূদ পড়ছে। এক যুবকও নাই যে 10 বার দুরূদ পড়ছে। তাহলে তুমি কিসের ভালোবাসো বলেন আমাকে? আজকের দিন তো আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষণা ছিল, শুক্রবার যখন আসবে তো আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। শুক্রবারটা কমসে কম আমাকে দিয়ে দিও, 6 দিন আল্লাহকে দিয়ে দাও, একটা দিন আমাকে দিও। আপনি কি ভালোবাসেন? আপনি কিভাবে শাফাআতের আশা করেন? কিভাবে হাউজে কাউসার আশা করেন? কিভাবে সাহায্যের আশা করেন? আজকে তো ওই দিন চলতেছে। এক হাদিস বলে আমি শেষ করতেছি, আমি এক হাদিস বলেই শেষ করতেছি। আজকে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিছেন, রসুলও ছেড়ে দিছেন। আল্লাহ রসুল বলছে একদিন আসবে আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে আর 5 জিনিসকে ভুলে যাবে। ফলাফল কি দাঁড়াবে? বলছে আমি তোমাদের পক্ষে থাকবো না, আমি তোমাদের ধার ধারবো না, তোমাদের দিকে আমি তাকাবো না। বলছে সেই 5 জিনিস কি? বলছে ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। দুনিয়া ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত। হায়াতকে ভালোবাসবে, মউতকে ভুলে যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর। বাড়িঘর ভালোবাসবে, কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। মাল ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলে যাবে। জিজ্ঞাসা করেন যুবকদেরকে, ডেলি 10 বার আল্লাহ বলে কিনা? এটাও জিজ্ঞাসা করেন, এটাও জিজ্ঞাসা করেন ডেলি চ্যাট করে কয়বার, মেসেজ দেয় কয়বার? শুধু একটু ভালোবাসা আদায় করার জন্য ডেলি মেসেজ কয়বার দেয়? শুধু মেসেজ, পায়ে পর্যন্ত ধরে, পায়ে। জীবনে একটাতে কোনো আপত্তি নেই, খালি লেখাটা দেওয়া হয়, ঠিক না? অথচ আল্লাহর নাম তো 10 বার নেয় না। তাইলে আমাদের দুরবস্থা হবে না তো হবে না কেন? আজকে দুরবস্থা আমাদের দুনিয়ার কোন পার্থিব বস্তুর কারণে না। ওই দুরবস্থার ঢেউ আমাদের দেশেও আসতেছে, আসতেছে আসতেছে। আমার কথা স্বীকার করেন, শুধু চিল্লায়া জিতা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে না ফিরি। এই জন্য শেষ কথা আমার, এখন সময় চলে আসছে, যদি ফিরলাম, নাইলে কিন্তু ইতিহাস আমাকে বলে, ইতিহাস কোরআন আমাকে বলে ইস্তাবদিল কওমান গায়রাকুম। অতীতে দেখা যাইতেছে চেঙ্গিস খান দ্বারা মুসলমানদেরকে আল্লাহ, মুসলমানের রক্তে চেঙ্গিস খান দ্বারা মাটি রঞ্জিত হয়েছে, কিন্তু দুনিয়া ইসলামের ঝান্ডা মুসলমান উড়াইতে পারে না। চেঙ্গিস খানের কওমের ভিতর থেকে আল্লাহ একজনকে নির্বাচিত করছেন, যার দ্বারা 600 বছর ইসলামের ঝান্ডা আবার উত্তোলন করবে। মুঘল কারা? চেঙ্গিস খান তো মঙ্গোলিয়া, মুঘল তো চেঙ্গিস খানের খানদান।
চেঙ্গিস খানের ভিতর থেকে তাতারি দ্বারা সারা দুনিয়ার মাটি মুসলমানের রক্ত দিয়ে রঞ্জিত করছেন, কিন্তু মুসলমান দ্বারা ঝান্ডা উত্তোলিত হয় নাই। তাতারির ভিতর থেকে একজনকে আল্লাহ হেদায়েত দিয়ে ওকে দিয়ে আবার ঝান্ডা উঁচা করছেন। উঠান ইতিহাস, উঠান ইতিহাস। আজকেও যদি ফিরে না আসলাম, আমার কথা ভালো মতে বোঝেন, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আমরা রাখি নাই। আল্লাহটা না রাখলেও চলতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি নাই। প্রমাণ তো দিলাম আমি এইখানেই বসা। শুক্রবারে 1000 দুরূদ পড়ে নাই, 1000 বার দুরূদ পড়ে নাই। ডেলি 200 বার দুরূদ পড়ে না, ডেলি 100 বার আল্লাহ বলে না। ও যুবক, তোমার বাহাদুরির উৎস কি বলো? কি তোমার বাহাদুরির উৎস কি বলো? যুবকের বাহাদুরির উৎস যৌবন, রূপসীর বাহাদুরির উৎস রূপ, টাকালার বাহাদুরির উৎস টাকা, শিক্ষিতর বাহাদুরির উৎস শিক্ষা, বাজারওয়ালার বাহাদুরির উৎস বাজার, দোকানওয়ালার বাহাদুরির উৎস দোকান। কে দিছে সব? আরে নেতার বাহাদুরির উৎস কি? নেতৃত্ব। ওরে নেতৃত্ব কে দিছে? কে দিছে? ডেলি 100 বার আল্লাহ কে বলে? সব বাদই দিলাম। 5 ওয়াক্ত ডাকলে এই কচুয়ার বাজারের কোন দোকানে জায়নামাজ আছে, মুসল্লা আছে? যে দোকান খোলা, দোকান তুই আমি মসজিদে যাব তো যাব কি করে? কিন্তু ডাকছিলেন তো কে? 90% মুসলমান তো নামাজ পড়ে না, 90% যুবক তো নামাজ পড়ে না, 90% নারী তো নামাজ পড়ে না, 90% পুরুষ তো নামাজ পড়ে না, 90% শিক্ষিত তো নামাজ পড়ে না, 90% টাকাওয়ালা তো নামাজ পড়ে না, 90% বেশি বাজারওয়ালারা নামাজ পড়ে না। ডাকে কে? হ্যাঁ, আপনি ভাবছেন আপনি চাইলেই ফেরেশতা চলে আসবে? আজকে দুরবস্থার কারণ আল্লাহকে না মানা, আল্লাহর রসুলকে না মানা। আল্লাহটা বাদই দিলাম, সহজ যেটা করছেন আল্লাহর রসুলের ইজ্জত আমরা রাখি না। অথচ যুবক শোনো, তোমার জন্য রসুল আরো সে যে চোখের পানি ধরেছে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? নইলে আত্মাহিয়াতের ভিতরে এটা পড়ি তো পড়ি কি করে? ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এটা কার কথা? এটা তো আল্লাহর রাসূলের কথা। আল্লাহ তো বন্ধুকে সালাম দিছি না, আমাদেরকে সালাম দেন না, কিন্তু আল্লাহর রাসূল বলছে আমাকে সালাম আমার উম্মতকে দিবেন না? বলছে বন্ধু এইখানে উম্মত, এইখানে উম্মত, সারাদিন দুনিয়ায় উম্মত উম্মত করেন। ভাবছিলাম দুইজনে এইখানে বসবো একা একা, এইখানে আর কাউকে টানবেন না, এইখানেও এসে বলতেছেন উম্মত। আপনাকে যে আরো সে বলে নাই, ওই নবীর ইজ্জত আমরা রাখি নাই। আসছে হুজুর।